আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিকে অ্যাডমিশন নিতে চাইছো, আমি আগের ভিডিওর কথা মতো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় যে সরকারি স্টাডি সেন্টারগুলো রয়েছে, সেই স্টাডি সেন্টার তোমাদের বাড়ির পাশে, তোমাদের জেলার আশেপাশে স্কুলগুলো কোথায় কোথায় রয়েছে, আজকের এই ভিডিওতে সেই স্কুলের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, হেড স্যারের নাম, হেড স্যারের ফোন নাম্বার আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে খুঁজে বার করতে পারবে। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগল ব্রাউজার ওপেন করো। তোমরা দেখে নাও, আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করেছি। উপরে কি লিখেছি দেখে নাও, www. হয়েছে wbcros.ac.in হয়েছে। এইটাকে লিখে তোমরা সার্চ করো। দেখো আমি সার্চ করছি। সার্চ করার পর দেখো এই ধরনের একটি উপরে ছবি আসছে। তোমাদের নিচের দিকে একটুকুনি স্ক্রল করো, স্ক্রল করে চলে আসো। না, এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো। তো দেখিয়ে দিচ্ছি আমি। এই জায়গাটা ফলো করো। এই যে কালো রঙের যে তিনটে দাগ কাটা রয়েছে, এখানে তোমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। দেখো আমি এখানে ক্লিক করলাম, করেছি। ক্লিক করার পর নিচের দিকে তোমরা একটু চলে আসো। দেখো এখানে লেখা রয়েছে স্টাডি সেন্টার, ভালো করে দেখে নাও। দেখো স্টাডি সেন্টার লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তোমরা দুটো জিনিস লক্ষ্য করতে পারছো। কী কী জিনিস লক্ষ্য করতে পারছো? একটা দেখো এখানে রয়েছে মাধ্যমিক স্টাডি সেন্টার সেকেন্ডারি, আর একটা দেখো লেখা রয়েছে যে উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টার হায়ার সেকেন্ডারি। তোমরা যারা মাধ্যমিকে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই মাধ্যমিকে ক্লিক করবে। যারা উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নেবে, তোমরা উচ্চ মাধ্যমিকে ক্লিক করো। তাহলে আমি প্রথমে মাধ্যমিকে, যেহেতু ভর্তি শুরু হয়েছে জুন 2024 সেশনে, আমি এখানে ক্লিক করে দিলাম। যে ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করার পর তোমরা নিচের দিকে চলে আসো। দেখো এখানে এই ধরনের আরেকটা কিন্তু বক্স পাবে। ঠিক আছে, দেখো ক্লিক করার পর তোমরা এই ধরনের একটি কিন্তু বক্স পাবে। ঠিক আছে, এখানে তোমরা কি করবে, এই যে বক্সটা রয়েছে ভালো করে ফলো করো। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা কী লেখা রয়েছে, প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম। ধরো আমি কলকাতায় থাকি, তাহলে আমি এখানে লিখবো আমি কলকাতা। দেখো এখানে ক্লিক করলে চলে আসবে সব। দেখো এই যে কলকাতা হয়েছে, কলকাতা আমি লিখে দিলাম। এবারে নিচে যে সাবমিট যে বাটনটা রয়েছে, সেই বাটনে তোমাদের কিন্তু ক্লিক, সাবমিট বাটনটা হচ্ছে এই, এখানে তোমাদের ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। নেটটা একটু স্লো, ঠিক আছে, এক্ষুনি চলে আসবে। দেখো ঠিক আছে, নিচে দিকে স্ক্রল করো। দেখো আইডি 1, কোড নাম্বার দেখো 2001, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্টাডি সেন্টার দেখতে পাচ্ছ, রবীন্দ্রনগর ক্ষেত্রমোহন বিদ্যা মন্দির হয়েছে, রবীন্দ্রনগর বেহালা ডিস্ট্রিক্ট 60। ঠিক আছে, দুটো ফোন নাম্বার এখানে দিয়েছে। কোঅর্ডিনেটর নাম দেখে নাও, উত্তম কুমার পাল, আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। হয়েছে, এবার তোমরা এই যারা যারা এই রবীন্দ্রনগরের আশেপাশে থাকো, তোমরা এখানে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এইভাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, তাহলে কিন্তু আর কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, 2 নম্বর স্কুল দেখতে পারো, 3 নম্বর দেখে নাও, কোড নাম্বার দেওয়া হয়েছে। 4 নম্বরে দেখো রামরিক ইনস্টিটিউশন রয়েছে। ঠিক আছে, 5 নম্বরে দেখে নাও শ্যামবাজার এভি রয়েছে, হেড স্যারের নাম দেওয়া রয়েছে, দেখেছো মনোরঞ্জন কুমার, ফোন নাম্বার দেওয়া রয়েছে। 6 নম্বরে দেখে নাও এটা আদি বালিগঞ্জ বিদ্যালয় রয়েছে, সাথে দেখতেই পাচ্ছ নেতাজি নগরে রয়েছে। 8 দেখে নাও দ্য পার্ক ইনস্টিটিউশন রয়েছে। 9 দেখে নাও সরসুনা হাই স্কুল রয়েছে। ঠিক আছে, অমল কুমার চক্রবর্তী স্যার। 10 দেখতে পাচ্ছ বেহালা হাই স্কুল ছিল, বর্তমানে দেখো স্কুলটা নেই, বন্ধ হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এজেন্টের কাছে তো ভর্তি হয়ে যাচ্ছে, সরাসরি স্কুলে ভর্তি হলে স্কুলে কিন্তু উঠতো না আজকের।
11তে দেখে নাও মিত্রটাও উঠে গেছে, এটা কি ছিল? আচ্ছা 12 নম্বরটা দেখে নাও, এটা রয়েছে স্কুলটি। 13 নম্বর স্কুলটিও রয়েছে, 14 নম্বরটাও রয়েছে, 15। দেখো টোটাল 15টা স্কুল রয়েছে, তার মধ্যে 2-1টা স্কুল কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। তোমরা এই কলকাতা থেকে যারা ফোন করো এই স্কুলগুলো তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? এবং আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের জেলার কোথায় কোথায় স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে তোমরা আগে বার করে নাও, স্কুলের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার নাও, ফোন করো, ফোন করে যদি ফোন তোলে তো জিজ্ঞেস করে নাও কবে গিয়ে তোমরা অ্যাডমিশন নেবে, ঠিক আছে? আর ফোন যদি না তোলে তোমরা চেষ্টা করো সরাসরি স্কুলে গিয়ে যোগাযোগ করতে, ঠিক আছে? তো দেখো এই ছিল আজকের ভিডিও। এরপরে যদি কোনো সমস্যা হয় নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে? যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।